অভিজিৎ বাবুর বাড়ির সামনে কেন? তিনি কালকে আমাদেরকে সময় দিয়েছিলেন এই আমাদের যে দাবিটা সেটার সপক্ষে উনি আমাদেরকে সমর্থন করছেন এবং আমাদেরকে নিয়ে উনি কালকে এসএসসি অফিসেও গিয়েছিলেন। কালকে আমাদের যে পরিকল্পনা ছিল সেটা বাস্তবায়িত হয়নি। Damro's clearance sale is here with up to 50% off on selected products. Don't miss out. Visit your nearest Damro showroom now. Damro, internationally trusted furniture. এসএসসি চেয়ারম্যানের সাথে আমাদের অভিজিৎ বাবুকে নিয়ে গিয়ে আমাদের যে সাক্ষাৎ করার বিষয়টা সেটা হয়ে ওঠেনি বলে আজকে আমরা আবার সেই একই প্রচেষ্টায় আছি। উনি আমাদেরকে আজকেও সময় দিয়েছেন। বলতে এখন তো যেটা আমরা দেখুন আমরা এসএসসি অফিসে যাব, সেখান থেকে আমাদের যে মিরর ইমেজটা আমাদের সেটা দরকার, তাহলে আমরা আর বাঁচতে পারবো না। আমাদের সমস্ত কিছু শেষ। এবার যদি ওনারা আমাদেরকে যদি না তুলে ধরেন তাহলে আমাদের আর কিচ্ছু নেই, সব হারিয়ে ফেলেছি, আমরা রাস্তায় এসে দাঁড়িয়েছি। আমাদের সমস্ত কিছু এখন এই চাকরি জীবিকার ওপরেই সব নির্ভর করছিল। এবার সব যদি জায়গায় তাহলে আমরাও ডুবে যাব। সকাল থেকে সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়ির সামনে সদ্য চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা তার সঙ্গে কথা বলবেন এবং তাদের একগুচ্ছ কর্মসূচি রয়েছে। আজকে কি ভাবনা আছে? অ্যাকচুয়ালি আমরা গতকাল এসেছিলাম, অভিজিৎ বাবুর সাথে দেখা করেছি, তারপরে এসএসসি অফিসে গিয়েছিলাম, ওখানে এসএসসি চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করার বিষয় ছিল, সেখানে সাক্ষাৎ করা হয়নি, উনি প্রেজেন্ট ছিলেন না অফিসে। তো আজকে ডেট হয়েছে এসএসসি অফিসে চেয়ারম্যানের সাথে দেখা করার। তো আমরা সবাই এখান থেকে যাব এসএসসি অফিসে, চেয়ারম্যানের সাথে দেখা করব এবং যে প্রতিশ্রুতিগুলো মমতা ব্যানার্জি দিয়েছেন সেগুলো যাতে বাস্তবে রূপ পায় তার জন্য এসএসসি চেয়ারম্যানের কাছে মিরর ইমেজ পাবলিশ করা, এছাড়া একগুচ্ছ কর্মসূচি প্রকল্প যেগুলো নিলে এই 26,000 চাকরির মধ্যে যারা যোগ্য তারা নিজেদের চাকরিগুলো সস্থানে ফিরে পেতে পারেন, সেই চেষ্টায় আমরা রয়েছি। অভিজিৎবাবু আমাদের সঙ্গে যাবেন, এসএসসি চেয়ারম্যানের সাথে দেখা করবেন এবং ডিআই অফিসে যাওয়ার বিষয়গুলো চলছে সারা পশ্চিমবঙ্গব্যাপী এবং আজকের আমরা প্রয়োজনে এখানে ধর্ণা অবস্থান কর্মসূচিতে বসে যেতে পারি। সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তারা যাবেন এসএসসি দপ্তরে এবং তারপর শিক্ষামন্ত্রীর সঙ্গেও বৈঠক করার কথা আছে। এই সমস্ত কিছু করার পর জট কি আদৌ খুলবে? এটাই এই মুহূর্তে রাজ্যের সবচাইতে বড় প্রশ্ন। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। একদিকে আইপিএল ম্যাচের উচ্ছ্বাস আর তার থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে চাকরিহারাদের বুক ফাটা আর্তনাদ। মুখ্যমন্ত্রীর অনুরোধেও ভরসা রাখতে না পেরে শহীদ মিনারে বসে চাকরিহারাদের একাংশ। কাদের দোষে আজকে স্কুল ছেড়ে তারা রাস্তায়? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে চাকরিহারাদের মনে। এখন আমরা অল আউট। মঙ্গলবার ইডেনে ছিল আইপিএলের ম্যাচ। মাঝে মাঝেই সেখান থেকে ভেসে আসছিল উচ্ছ্বাসের চিৎকার, আর সেখান থেকে একটু দূরে চাকরি হারানোর বুক ফাটা আর্তনাদ। ফ্লাড লাইটে ভেসে যাওয়া ইডেন থেকে একটু দূরেই কতগুলো মানুষের জীবনে ঘোর অন্ধকার। অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে রাস্তায় এসে দাঁড়িয়েছেন চাকরিহারা এই শিক্ষকরা। শহীদ মিনারের সামনে বসেছেন অবস্থানে। ডোমজুরের বাসিন্দা বিথি নস্কর এর আগে ইংরেজি পড়াতেন কোনা হাই স্কুলে। একসময় ইডেনে খেলা থাকলেই স্বামী ছেলেকে নিয়ে দেখতে আসতেন। এখন চাকরি হারিয়ে সেই ইডেন থেকে একটু দূরে অবস্থানে। এখন আমরা অল আউট। যোগ্য শিক্ষকরা অল আউট, যোগ্য শিক্ষক এবং শিক্ষিকা অল আউট। আমাদেরকে মেসেজ করছে, ফোন করছে যে ম্যাম আপনি কেন আসছেন না। স্টুডেন্টসরা জিজ্ঞাসা করছে, কলিগরাও ফোন করছে যে তোমরা এরকম কি হলো, দেখো যদি কিছু হয়ে যায়, ব্যবস্থা যদি কিছু করা যায়, আরও যদি রিভিউ পিটিশনে কিছু আমরা সুফল পাই। কিন্তু এখন আর কিছুতেই কিছু বিশ্বাস নেই। একই অনিশ্চয়তায় জীবন কাটাচ্ছেন সোনারপুরের সিংহের দাঁড়ি কেদারনাথ হাই স্কুলের চাকরিহারা শিক্ষক ধীতিশ মণ্ডল। বন্ধু মহলে একেবারে খেলা পাগল হিসেবে পরিচিত ধীতিশ মণ্ডল শুধু আইপিএল নয়, ইডেনের প্রায় সব ম্যাচেই আসতেন। চাকরি হারিয়ে এবার জীবনে আর বাকি রইল না কিছুই। বাঁচার মতো কোনো পরিস্থিতি আমাদের আদৌ আছে কিনা আমরা বুঝতে পারছি না। মানুষ আমাদের দেখতে, কিন্তু মানুষ আমরা নেই। অদ্ভুত এক জীব হয়ে গেছে। ঘুম নেই, অস্বস্তিকর পরিস্থিতি, শরীরের মধ্যে নানা রকম রোগ বাসা বাঁধছে, মাথা যন্ত্রণা করছে। একটাই কারণ, এই সরকারের সীমাহীন দুর্নীতি, যার দায়, যার পাপ আমরা ভোগ করছি। কাদের দোষে এতগুলো মানুষের জীবনে অন্ধকার নেমে এলো? দায়ী কারা? উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।